মার্কেটে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে পান বড় করা যায় কিভাবে, বা যে চাষি পান বড় করে নিয়ে যাবে মার্কেটে সে কিন্তু একটা 4 লাখ 5 লাখ 6 লাখ টাকায় কিন্তু পান বিক্রি করতে পারবে। সেই যে পান বড় করার জন্য কিন্তু যে যেরকম মিস্ত্রি বা সার দোকানদার যার কথা যেভাবে শুনছে যা বলছে তা কিন্তু বাগানে কিন্তু দিনের পর দিন কাঁড়ি কাঁড়ি করে দিয়ে যাচ্ছে। তাতে কিন্তু কারুর বাগান ডেভেলপ হচ্ছে, আবার কারুর বাগানে পান ছোট হচ্ছে। এই যে আনব্যালেন্সিং ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে বা কি খাবারগুলো দিলে কিন্তু পানের যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এটা একদম এই সব চাষিগুলোকে এই সব খাবারগুলো বা আমাদের যে থিওরি রয়েছে এগুলোকে কিন্তু দিয়েছি বলে কিন্তু পান বড় হয়েছে। হয়তো অনেক চাষি আমাদের এই ভিডিওটি স্কিপ করে দেয়, দেখে না, তারা হয়তো অনেক অভিজ্ঞবান চাষি। দেখুন, আমরা 10 20টা 50টা বাগান দেখি, সেখান থেকে আমাদের অভিজ্ঞতা অর্জন করি, কিন্তু আপনি আপনার বাগানে আপনি নিজেই কিন্তু আপনার বাগানটাই নিজেই পরিচালনা করছেন, আপনি কিন্তু দোসরা কোনো কারুর বাগান পরিচালনা করেননি। তাহলে আপনি বুঝবেন না যে হয়তো আপনার বাগানে যে সমস্যাটা নেই কিন্তু অন্য কারুর বাগানে এই সমস্যাটা আছে। কিন্তু আপনি যদি মাত্র 5টা মিনিট সময় খরচ করেন, আপনার এমন কোনো সময়ের ক্ষতি হবে না বা আপনার কাজের ক্ষতি হবে না। কারণ আপনার অভিজ্ঞতা থেকে হয়তো আমার অভিজ্ঞতা কম হতে পারে, কিন্তু একটু হলেও কোনো কিছু বিষয়ে কিন্তু প্রত্যেকজনের কিন্তু একটা বুদ্ধি বা অভিজ্ঞতা একটু বেশি হতেই পারে, কারণ যে যার একটা আলাদা মানসিকতা থাকতে পারে। তো মূলত কথা হচ্ছে এই যে পান বড় করার জন্য যে আমরা বাজার থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, 19 19 অ্যামাইনো অ্যাসিড, হিউমিক, অনেক রকমের প্রোডাক্ট, আমরা জিঙ্ক জাতীয় খাবারও ব্যবহার করছি। এই সব সমস্ত খাবার ব্যবহার করার পরেও যখন আমরা পান বড় করতে পারছি না, তখন আমরা পয়সা কিন্তু দিনের পর দিন খরচ করে যাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। যারা নতুন বাগান বসিয়েছে সেই সমস্ত চাষি আরো বেশি বিপদে পড়ছে। তারা কি করছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে, দিনের পর দিন টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ কিন্তু দেখতে পাচ্ছে না। তাহলে কি করা যাবে? তখন কি করছে, ইউটিউবে এসে ভিডিও দেখছে বা ইউটিউবে এসে সার্চ করছে যে পান বড় করব কিভাবে, এখানটায় চ্যানেল দেওয়া আছে, ওখানটায় তাকে ফোন করছে, এরকম একটা বিষয় কিন্তু বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাচ্ছে চাষির মধ্যে, মানসিকতা ঠিক থাকছে না। এর মূল কারণ হচ্ছে কিছু জিনিস শিখলে বা শুনলে বোঝা যায়, হয়তো পুরোপুরি না গুছিয়ে বলতে পারি, কিন্তু কিছু জিনিস হয়তো আছে যেগুলো শুনলে হয়তো তুমিও তোমার বাগানটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারবে। প্রথমত কথা হচ্ছে যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, 19 19 অ্যামাইনো অ্যাসিড, এগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু বাগান ভালো আমার হবে। কারণ ক্যালসিয়াম ব্যবহার করলে গাছ মোটা হয়, আমরা সবাই জানি, অনেককে বলেও জানি। ক্যালসিয়াম আমাদের শরীরে যেরকম আমরা খেলে যেরকম ক্যালসিয়াম ট্যাবলেট খেলে যেরকম হাড় শক্ত হয়, হাড় মজবুত হয়, সেরকম সেম প্রসেস কিন্তু গাছেরও হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যাগনেসিয়াম কি কাজে লাগে। ম্যাগনেসিয়াম আমরা জানি যে পানের কালার হয়, আমরা সবাই কিন্তু জানি। কিন্তু ম্যাগনেসিয়ামের আর একটা খুব বড় উপকারিতা দিক আছে কি, গাছ যখন সূর্যালোকের মাধ্যমে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তার খাবার তৈরি করছে, সেই খাবারটাকে কিন্তু তৈরি করার জন্য সাহায্য করে না কে না ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম যদি আমি ব্যবহার করি তাহলে আমার গাছে যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়া অর্থাৎ রান্না করার সময় বা খাওয়া তৈরি করার সময় মাটি থেকে জল শোষণ করে বা খাবার শোষণ করে সূর্যালোকের মাধ্যমে যে খাবারটা তৈরি করে সেটা যদি সাহায্য করে, তাহলে কিন্তু অনেকটা কিন্তু ভালো ডেভেলপমেন্ট গাছের দেখা যাবে। কারণ আমি যদি রান্না করে খাই আর কেউ যদি আমাকে রান্না করে খাওয়ায়, আমি রান্না করে যদি খাই তাহলে আমি যতটা না আরাম পাবো, কেউ যদি আমাকে রান্না করে ভালো ফ্যানের নিচে বসিয়ে মিষ্টি এটা ওটা খেতে দেয় তাহলে কিন্তু আমি একটু আরাম করে খাবো। সেরকম ম্যাগনেসিয়ামের কাজ হচ্ছে কিছু গাছকে এরকম ভাবে আরামদায়কভাবে খাওয়ানোর প্রচেষ্টা করা। তৃতীয় কথা হচ্ছে 19 19 19 নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এই তিনটিয়া কিন্তু মেন উপাদান গাছের যেটা প্রয়োজন, আমরা সবাই জানি। এইটা কিন্তু না হলে কিন্তু গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না, পান বড় হবে না। সে যে কোনো গাছের ক্ষেত্রে 19 19 কিন্তু প্রয়োজন। বিশেষ করে 19 19-এর মধ্যে যেটা রয়েছে ফসফেট, সুপার ফসফেট যেটা রয়েছে ফসফেট, ওই ফসফেটটা কিন্তু আমরা বাগানে নোনা উঠলে ব্যবহার করি, বা ধান জমিনে ব্যবহার করি, না তো ব্যবহার করি না। পেঁয়াজ বাগানে ব্যবহার করি, পেঁয়াজ লাগানোর সময় যদি নোনা টোনা চোঁয়া টোয়া হয়ে যায় তখন ব্যবহার করি। কিন্তু ফসফেটটার গুরুত্বপূর্ণ যে কতটা, দেখা যাবে বাগানে আমার ঠিক মতো চের আসছে না, মাটির মধ্যে সুপার ফসফেট কম রয়েছে, তখন আমরা জীবাণু এটা ওটা নানা রকমের খাবার দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, কিন্তু মাটির মধ্যে ফসফেট কম আছে। ফসফেট ব্যবহার করে তবে ভালো চের আসবে। কোনো চাষি যদি সুপার ফসফেট বা ইউরিয়া, কোনো নাইট্রোজেন যদি একসঙ্গে অ্যাড করে যদি তার বাগানে যদি ভেজের পরে ব্যবহার করে, 100% দারুণ বো আসবে, পানে হুল আসবে না। এই বিষয়টাও আমাদেরকে জানতে হবে। তৃতীয় কথা হচ্ছে পটাশ। পটাশ আমরা কেন ব্যবহার করব না, পটাশের মধ্যে কি আছে না, পটাশ হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, হচ্ছে গাছকে শক্ত করে, গাছের যে পানের যে বকি ছোট করবে, পান কোয়ালিটি করবে, ছুরিয়া হবে না, পান ল্যাপসা হবে না, পান মোটা হবে, ফুল ফল মোটা হবে, মানে আমার শরীরে কি হবে, শরীর স্বাস্থ্য গঠন ভালো হবে, গাছ মোটা হবে। একটা পটাশের কিন্তু একটা রোগ নিয়ন্ত্রণ করারও একটা ভূমিকা আছে। আর বিশেষ করে অ্যামাইনো অ্যাসিড,
অ্যামাইনো অ্যাসিড আমরা কেন ব্যবহার করব না? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এমন একটা প্রোডাক্ট, যেরকম আমরা বাজার থেকে আমরা সিদ্ধ রস আর হস্তি আমরা কি করি, যে গাছের কোনো সার ওষুধের রিয়াকশন হয়ে গেছে মেরে দিই, রিয়াকশন কেটে যাবে। বা ডাই কন্ট্রোলার হিসাবে যেরকম আমরা অল সিজন অল ডে অনেক রকমের প্রোডাক্ট ব্যবহার করে থাকি হরমোন টাইপের, যেটা ওয়েদারকে ব্যালেন্স করায়, ওটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের কাজ। যে গাছের যে এই যে রাত্রেবেলা আজকে যে বৃষ্টি হয়ে গেল সন্ধ্যা বেলার দিকে, সারাদিন গরম খেয়েছে গাছ, তারপরে আবার ঠান্ডা, একটা বৃষ্টি মানে বিষাক্ত ঠান্ডা আমাদের গায়ে লাগলে আমরা অনুভব করতে পারি। গাছও কিন্তু সেম প্রসেসে অনুভব করতে পারে বলে টগরা ফপসাটা কিন্তু আসছে ওই জায়গা থেকে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে গাছের স্ট্রেস কমাতে কিন্তু অ্যামাইনো অ্যাসিড সাহায্য করে। আর বিশেষ করে এই যে গাছের যে খাবার মাটিতে যে খাবারগুলো আমরা দিয়ে রেখেছি, এই খাবারের শোষণ ক্ষমতা কিন্তু বাড়াতে সাহায্য করে কিন্তু অ্যামাইনো অ্যাসিড আমরা অনেক সময় বা জিব্রালিক অ্যাসিড দেখেছি বাগানে অত্যাধিক পরিমাণে যদি কেউ জিব্রালিক অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড এই সময় ব্যবহার করে কি হবে, পান গাছের আগা ঝুলে পড়বে, অত্যাধিক পরিমাণে গাছ মানে কি বলা যায় নরম হয়ে যাবে, আবার জটাও চলে আসতে পারে। কারণ এই সময়টা কি হচ্ছে, রাত্রেবেলা একটু একটু বৃষ্টি হয়েছে, দিনের বেলা প্রখর গরম, সেখান থেকে দুধিয়া ঝলমা আমরা যেটা বলে থাকি, ওই সাদা হলুদ রঙের টিকা টিকা যেটা, ওখান থেকে আবার জটাও আসতে পারে। অনেক রকম সমস্যা কিন্তু বাগান চালাতে গেলে হয়। যারা বাগান চালাচ্ছে, আমরা এই যে মিস্ত্রি হিসাবে বা একজন উপদেষ্টা হিসাবে আপনাদেরকে উপদেশ দিচ্ছি বা বলছি, 10টা বাগান চালাচ্ছি বলে এরকম একটা ইউটিউব চ্যানেল চালাতে পারছি, না হলে কিন্তু বাগান চালানোটা চারটিখানি কথা না। কারুর বাগানে যদি কোনো কিছু একটা বিষ 1 ml 2 ml বা 1 গ্রাম 2 গ্রাম এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু বাগানটা খারাপ হয়ে যাবে, তখন মার্কেটে রিপুটেশন খারাপ হয়ে যাবে। তো প্রত্যেকটা চাষিকে ওই জন্য বলবো, অভিজ্ঞতা আছে বলে আজকে বাগানের ভিডিও করছি, ভয়েস দিচ্ছি, আপনারা আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন, বা লাইভে আজকের যে ভিডিওটা দিয়েছিলাম কালকে তাতেও আপনি আমাকে দেখতে পাচ্ছেন। অনেক চাষি আমাকে চেনেও। তো যাই হোক, সেটা নিয়ে কথা নয়। বাগান ভালো রাখতে গেলে যেরকম কম বেশি সবার পরামর্শ নিতে হবে, সেরকম সার দোকানদার, যে মিস্ত্রি বা পারিপার্শ্বিক যারা রয়েছে তাদের কথাও নিতে হবে। কেন?